জিবরাইল বলে নবী গো দোয়া করবেন পড়ে আগে শুনেন আমার আল্লাহ কি বলছে। কথা বুঝতেছেন? কথা কি শোনা যায়? হুজুর আইলে জানেন কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন। যুবক ভাইয়েরা দিলের কান লাগান। পয়গম্বর কিন্তু হাত তুল্লা ফলাইছিল। আল্লাহ কয় হাত লামা। জিবরাইল নবীর সামনে দাঁড়ানো। জিবরাইল কয় নবী দোয়া করবেন পড়ে হাত লামান শুনেন আমার আল্লাহ কি বলে। ওমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করে দিছে। আল্লাহ বলেন ওমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ নবী যখন হাত তুলবে আল্লাহ আয়াত নাজিল করে তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ওয়ালা তুসাল্লি। আল্লাহ আয়াত নাজিল করছে। নাজিল করে বলে নবী গো নেক্সট টাইমে পরবর্তীতে ভবিষ্যতে আর কোনদিন কোন মুনাফিকের জানাজা আপনি নবী পড়াবেন না। যুবক ভাইরা আমার বলুন তো দেখি আবদারটা কে করছিল? কথা হয় না। ওমর সাধারণ কোন সাহাবী না, যার মেজাজ আল্লাহ পছন্দ করে, যার মেজাজে আল্লাহ আয়াত নাজিল করে রে, সেই উমর বারবার আসমানের দিকে তাকায়। আল্লাহ আয়াত নাজিল করে তার বন্ধুরে বলে ভবিষ্যতে আগামীতে কোন মুনাফিকের জানাজা আপনি নবী আর পড়াবেন না। তার মানে একেবারে বন্ধ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা না, আল্লাহ বলেন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনদিন মোনাজাত করবেন না। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন করতো কেটা? আপনারা তো সব বইয়া রয়েছেন যে ডাইনে বামের কোনো খবর নাই। মনোযোগ আসেনি? এখানে একটা প্রশ্ন মাথায় ঘুরে যায়, নামাজ দে বন্ধ করলো আয়াত নাজিল করে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম। এই যে আয়াত নাজিল হইছে এটা তো জানাজার আগে নাজিল হইছে না পরে? আয়াত আগে নাজিল হইল না কেরে? কথা হয় না? এটা যদি আগে আয়াত নাজিল হইতো তাহলে কি নবী নামাজ পড়াইতে পারে? তো নবী মুনাফিকের জানাজাও পড়াইলো, আয়াত নাজিল হইল। ঘটনার কিতাব বুঝার আছে না? এইখানে বুঝার দরকার আছে। এই আয়াতটা তো জানাজার আগে নাজিল হওয়ার কথা, তাহলে মুনাফিকের জানাজা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ নবীরে দিয়া মুনাফিকের জানাজাও পড়াইলো, আবার পরে আয়াত নাজিল করে হয় আর পড়াইয়েন না। ঘটনাটা কিতাব। এই ঘটনা তাফসীর কারকরা বলেন যে নবী যদি জানাজা না পড়াইতো, আয়াতটা যদি আগে নাজিল হইতো, তাহলে নবীর কথার ওজন কমে যায়, ওজন থাকে না। কেন জানেন? কারণ নবী ঘোষণা দিচ্ছে আমি তার জানাজা পড়াবো। বলুন আল্লাহর নবী কি বলছে? আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবো। পড়াইবো, নবী পড়াইবো দিকে তো মানুষ সব একখান হইছে। নবী পড়াইছে দিকে সাহাবায়ে কেরাম মারছে। এখন যদি আল্লাহ আয়াত নাজিল করে নামাজ বন্ধ করে দেয়, তো নবীর কথার ওজন থাকেনি। মানুষের কাছে নবীর ওজন কমে যাবে যে কইছে পড়াইবো, পড়াইছে না। এমন এতটুকু ওজন আল্লাহ নবীর কমাইতে দেয় নাই। আপনি কইছেন ফরাইবেন, আমি আল্লাহ ফরাইবার সুযোগ করে দিছি, আপনার কথার ওজন যেন নষ্ট না হয়। কিন্তু নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনোদিন জানাজা পড়াইবেন না। এটা শুধু নবীর কথার ওজন রাখার লেগে। কথা কি বুঝতেছে? এবার আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনদিন আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। এমনকি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনদিন মোনাজাত করবেন না। কথা কি বুঝতেছেন? এই যুবক ভাই, তাহলে এখান থেকে কি বুঝলাম? পয়গম্বর এর সাহাবী হযরত ওমর সাধারণ কোন সাহাবী কথা হয় না। যে উমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করে রে, সেই উমর তো সাধারণ উমর না। আর এই উমর রে আমার নবী দোয়া কইরা আনছে।
দোয়া কইরা আল্লাহর কাছ থেকে উমরের ছায়া আনছে। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হইল। নবীর পেরেশানি কমছে না বাড়ছে? আল্লাহর পয়গম্বর পেরেশানির মধ্যে পড়ে গেছে। আমার ওমরের বিরুদ্ধে হত্যা মামলা। এখন যদি আমি নবী যদি রায় দেই, অবশ্যই তাকে ফাঁসির কাস্টে ঝোলাইতে হবে, মৃত্যুদণ্ড। কিন্তু উমরের বিষয়টা নিয়ে নবী চিন্তিত। আমি কি আল্লাহর কাছ থেকে উমরের চাই না? বিপদে পড়লাম। উমর আজকে হত্যা করছে একজন নির্দোষ মানুষকে। উমর কেমনে হত্যা করলো? গোটা মদিনার অলিতে গলিতে মানুষের কানে কানে খবর পৌঁছে গেছে, উমর একজন নির্দোষ মানুষকে হত্যা করছে। হত্যার বদলা হত্যা। ছোটা মদিনার অলিতে গলিতে মানুষের কানে পৌঁছে গেছে। সবাই আশ্চর্য হয়ে গেল। না না, উমর তো এমনটা করতে পারে না, ওমর এমন কাজ করতে পারে না। আল্লাহর নবী হলেন বিচারক, উমর হলেন অপরাধী। নবী বিচার করবে। নবী যদি রায় দেয় রে, তাহলে তো মৃত্যুদণ্ড উমরের নিশ্চিত। এবার আল্লাহর পয়গম্বর নিজেই বিচার করতে গেলেন। বিচার করিয়া পয়গম্বর রায় দিবেন, কলম হাতে লইলেন। মনে করেন নবী রায় দিবে। রায় দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিছে। জোরে কোন সুবহান। ওমর নির্দোষ মানুষকে হত্যা করছে, ওমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, রায় দেওয়া হবে। আল্লাহর নবী বিচারক, ওমর হলেন অপরাধী। আর গোটা মানুষ চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে, ওমর এমন কাজ কেমনে করলো? সবাই তো আশ্চর্য। নবীজি বিচারক, রায় দিবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া হাজির। আর বলে, হাবিব, রায় দেওয়ার আগে আল্লাহ কি বলছে আগে শুনে নাও। সুবহানাল্লাহ। নবীর মনে মনে হচ্ছিল যে কোন সময় আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা, কারণ উমর তো সাধারণ ব্যক্তি নয়। রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা কারিমা নাযিল করে পয়গম্বরকে বলেন, নবী গো, আপনার রবের কসম করে বলি, আপনি আজকে তো বিচারক, আর এই মামলার অপরাধী হযরত উমর, আর এই মামলার উকিল স্বয়ং আমি আল্লাহ। একটা জবান বন্ধ রাখবে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বিচারক হলেন পয়গম্বর, অপরাধী হলেন হযরত উমর। ওমরের পক্ষে উকিল হিসাবে দাঁড়াইছেন স্বয়ং আল্লাহ। এখন আরো বুঝতে পারছেন উমর কি সাধারণ? আরো জোরে, ওমর কোন সাধারণ সাহাবী নয়। ওমর সাধারণ সাহাবী নয়। ওমর যেমন দুনিয়ার জমিনে নবীর বন্ধু ছিল, কবরেও নবীর বন্ধু। যারা মদিনায় গেছেন নবীর কবর জিয়ারত করার জন্য, দেখবেন নবীর পাশেই হযরত ওমর শুয়ে আছে। সুবহানাল্লাহ। আবু বকর ওমর দুইজন শুয়ে আছে। হাসরের মাঠে নবীর সঙ্গে তারা দুইজন দাঁড়াবে। যুবক ভাইরা, ওমর দুনিয়ার শুধু সাথী ছিল না, কবরেরও সাথী। সেই ওমরের বিরুদ্ধে হত্যা মামলা, উকিল হয়ে গেছে স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে রায় দিবেন, আমি আপনার রবের কসম করে বলি, আপনার রবের কসম। আল্লাহ তার নিজের কসম করে বলেন, আগে নবীজি, আপনার রবের কসম করে বলি, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। বলুন তো দেখি, উকিলকে? আল্লাহ নিজে উকিল হইয়া পয়গম্বরের কাছে রেজাল্ট জানাইল, আপনার ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। আল্লাহ দিকে গোটা মদিনার অলিতে গলিতে ছড়ায়া গেছে, মুনাফিকরাও ছড়ায়া দিছে যে ওই হযরত ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। কিন্তু সাহাবীরা জানে রে, ওমর এমনটা করতে পারে না। কিন্তু আদালত তো ইমোশনাল দিয়া চলে না। আদালতের সাক্ষী প্রমাণ দরকার আছে না নাই? কথা কই না দি? যদিও বাংলাদেশের আদালতে অতীতে সাক্ষী লাগছে না,
সাক্ষীরে গুম করে ভালায় তো রাখছে, যে সাক্ষী দিব তার আয়না করে রাখছে, আর আইকা এমনি সাক্ষী হয়ে গেছে। তখন ঠিক সোনার বাংলাদেশের বিচার না, এটা নবীর পার্লামেন্টের বিচার। নবী তার শুধু আমার সাহাবী বইলা বিচার তো আর এইভাবে হয় না। নবী তো সিদ্ধান্ত দিবে প্রমাণের উপরে ভিত্তি করে, কিন্তু আল্লাহ যখন নিজেই উকিল হইয়া মামলা লড়ছে, আল্লাহ জানায়া দিছে আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যেই লোকটাকে উমর হত্যা করছে তার আত্মীয় স্বজন আপনার কাছে মামলা করছে, সবাই আইসা বলতেছে আমরা একটা মুসলমান। মামলাটা কেমনে করছে শুনেন, হয় আমরা একটা মুসলমান, আমার ভাইও ছিল মুসলমান, মুসলমান হইয়া উমর মুসলমানরে কেন হত্যা করলো, তার বিচার পছন্দ হয় নাই। ইসলামের কোথাও তো এমন কথা বলা নাই যে বিচার পছন্দ না হইলে অন্য জায়গায় নিয়ে যাইতে পারবে না, এমন কি কোনো নিয়ম আছে? এইদিকে তাকান, কি মনোযোগ দিছে দেখেন। সাধারণ পাবলিক আটলে ওরাই দিয়ে তাকায় তাকায় হুয়া জুনতেছেন আপনার মনোযোগ দিয়া, আমারও কপাল খারাপ। এদিকে তাকান, ছেড়ে দিতাম আর 5টা মিনিট সময় দেন, উজুরাইছে আমি ছেড়ে দিব, কিন্তু মনোযোগ দেন না শুনলে আমার একটা আফসোস থাকবো। তাহলে মনোযোগ না দিয়ে দিয়ে সাইরেশন করে, তাহলে আমার আর মনোযোগ তাইনি, কথা আকর্ষণ থাকে যে আমি ওয়াজ করি হেমতা চাইতে শ্রোতা। এটা আপনি যখন ক্লাসের শিক্ষক হইবেন, আপনি যদি পড়ান ছাত্র যদি দিতে চাই যে বাদাম খায় বুট খায়, এই সময় মেজাজটা কেমন হইব আপনার? যে আমি পড়াই হ্যাঁ দিকে চাই আর এটা তো মাঝে ফিরে আসে আমরা তোরবার মন চায়। আপনারা তো আমি অন কিছু করার লেগে উস্তাদ হয়ে গেছি, অন্ত আমি তো আপনারা শাসন করতাম না, কিন্তু আপনারা যে বারবার এদিকে তাকাইতেছেন, মেজাজ গরম হইতেছে, একটু এদিকে চান এদিকে চান কেড়ে এদিকে চান, আমার দিকে তাকান, তাহলে আমার কথা বলার আকর্ষণ থাকবে। খালি দেখে উজুর ন্যায় পড়ছে, উজুর এলে আমি ছেড়ে দিব, মনোযোগ দিয়ে শুনেন। বলুন তার আত্মীয় স্বজন কি বলে মামলা করছে যে আমরা একটা মুসলমান, আমার ভাই মুসলমান, মুসলমান রে মুসলমানে হত্যা করলো, হুজুর এ মুনাফিকে কি বাপ লইয়া বিচার দেয়? হয় হুজুর বলেন তো দেখি ইসলামের কোথাও কি আছে যে একজনের বিচার পছন্দ হয়েছে না, সে আর এক জায়গায় সানি বিচারের লেগে যাইব, এলি এটা কি কোনো অপরাধ? রাসূল কয় এটা কোনো অপরাধ হই না। তো অপরাধ যদি না হয়, আমার ভাইয়ের বিচার পছন্দ হয়েছে না, সে আর এক জায়গায় বিচার লইয়া গেছে, এলে তার হত্যা করবে, ওই মামলা এইভাবে দিছে। গোটা মদিনায় তো জানে উমর হত্যাকারী, সবার মুখে মুখে এবার মামলার রায় কিন্তু আল্লাহ দিয়া দিছে উমর নিরপরাধ, কোনো অপরাধী করছে না। আল্লাহ কয় নবী গো, যারা আপনার কাছে বলছে যে তারা মুসলমান, তারা মামলার কথা হলো মুসলমান হইয়া হযরত উমর একজন নির্দোষ মুসলমানকে হত্যা করছে। আল্লাহ বলেন আপনার রবের কসম করে বলি উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। তার মানে যারা হত্যা করছে এর কি আছে? হত্যা করে না, যারা হত্যা করছে তার অপরাধ। অপরাধটা কি? সে নিজের দাবি করে মুসলমান, কথা কয় না, সে নিজের দাবি করে মুসলমান। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ বলেন আপনার রবের কসম, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যারা নিজের মুসলমান দাবি করতেছে তারা আপনার বিচার পছন্দ করে না, আপনার বিচারের উপরে তারা সন্তুষ্ট না, কিন্তু নিজেরে কয় মুসলমান, কথা হয় না। যুবক ভাই, নিজের দাবি করে মুসলমান, কিন্তু আমার নবী বিচার করে দিছে, বিচারের রায় দিছে, সে বলে আমার বিচার পছন্দ হয় নাই। নবীর বিচার যার পছন্দ হয় নাই সে কি কোনোদিন মুমিন হতে পারে? সে কি মুসলমান হতে পারে? হযরত ওমর তো এমন একটা রাটার, তার রাটারে সব ধরা পড়ে, কথা হয় না। সে যখন বলছে নবীর বিচার আমার পছন্দ হয় নাই, তখন উমর নিশ্চিত বুঝতে পারছে হ্যাঁ কোনো মুসলমান হই না, কথা কয় না। উমরের রাটারে ধরা পড়ছে, যে কোনো মুসলমানই না। নবী বিচার কইরা দিছে, কয় আমার বিচার পছন্দ হইছে না। উমর বুঝতে পারছে হ্যাঁ মুনাফিক। উমর তো মুসলমানকে হত্যা করে নাই, নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা টাটকা মুনাফিককে হত্যা করছে। তুই কো আমি ইহুদি, নবীর বিচার পছন্দ হইছে না, মাইনা নিব? তার
একজন ইহুদি নবীর বিচার পছন্দ নাই হইতে পারে, কিন্তু তুই কস আমি মুসলমান, নবীর বিচার পছন্দ হয়েছে না, তুই তোর মুসলমানের নাম দিয়া তুই মুসলমানের ক্ষতি করতেছস, তুই মুনাফিক। তুই মুনাফিক হলো সমাজের জন্য ভাইরাস, ইসলামের জন্য ভাইরাস। উমর ভাইরাস দূর করছে, উমর কোনো অপরাধ করছে না, আল্লাহ রায় দিছে, উমরের মামলা ডিসমিস। তখন ঠিক সমাজের আমাদের মধ্যে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এখানে দুইটা শিক্ষা আছে, বলুন কয়টা? এক নাম্বার শিক্ষা হলো নিজেরে মুসলমান দাবি করব, নিজের ইমানদার দাবি করব, মাথায় টুপি দিব, দাড়ি রাখবো, পাগড়ি পরবো, আবার নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে আমার পছন্দ হয় না। তুমি মুসলমান নয়, তুমি মুনাফিক। তুমি নিজেরা মুসলমান দাবি করো কিন্তু নবীর তরিকায় চলতে ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে তোমার ভালো লাগে না। বাংলাদেশে আপনারা দেখছেন না সুশীল সমাজ, নিজেরা দাবি করে মুসলমান কিন্তু ইসলামিক আইন কানুন তার ভালো লাগে না। মৌলবী দেখলে তার শরীরে অ্যালার্জি সৃষ্টি হয়, এ আবার নিজেরা দাবি করে আমি একজন মুসলমানের ঘরের মুসলমান। শাহরিয়ার মুরগি চূড়া, রাশিদ খান মেনুন্যা, এরা দেখবেন আলেম ওলামা দেখলে এরা শরীরে খালি খাদ্যিত, এরা এমনি অ্যালার্জি উঠত। আটা খালা মানিক্যা ধরছে আমরা এলাকা দিয়া, আমরা লজ্জিত যে আমরা সিলেট এর ধরছে, বর্ডার গার্ডও গিয়া হেরে ধরছে, হে ধরা হয় আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন, হয় আরেক সুরার মতো এই সুরায়। এরা মূলত নামে মুসলমান কিন্তু এরা মুনাফিক বেঈমান, ঠিক কিনা বলেন? এরকম অসংখ্য মানুষ আছে আমার সাথে আপনার সাথে সমাজে চলাফেরা করে, নিজেরে কয় মুসলমান কিন্তু নবীর তরিকা ভালো লাগে না, আল্লাহর হুকুম ভালো লাগে না, আলেমদেরকে সহ্য হয় না, মাদ্রাসা সহ্য হয় না, মাদ্রাসার ছাত্রদেরকেও দেখতে পারে না। তারা টুপিদারি দেখলে শুলে খালি খাদ্য হয়, বুঝবেন এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তখন ঠিক এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, নিজের মুমিন দাবি করলেই মুমিন হওয়া যায় না। বাস্তব না বাস্তব? এই জন্য এই আয়াত নাযিল করে কয় যে নিজের দাবি করে মুসলমান, হে কোনো মুসলমান না, হে মুনাফিক। না আপনি নবী বিচার করে দিচ্ছেন, হে কয় পছন্দ হয়েছে না, তাহলে হে মুসলমান হয় কেমনে? এই জন্য দেখুন সমাজের মধ্যে কেউ কাউরে বেঈমান হয় না। জেনা করতেছে হেও নিজের ইমানদার দাবি করে, সুদ খাইতেছে হবেন সেও ইমানদার দাবি করে, লম্পটবাজি চাঁদাবাজি করতেছে সেও নিজের মুসলমান দাবি করে, বেপরদায় চলে সেও নিজের মুসলমান দাবি করে। কারণ আপনি যে বিমান মাপবেন থার্মোমিটার নাই, তখন ঠিক নেই। এই জন্য দেখবেন সুদ করে হয় আমি ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, ঘুষ করে হয় ইমানদার, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এটা যে শাহরিয়ার কবির 16 বছর হয়ে গেছে আমি মুসলমান। বাস্তব না বাস্তব? কেন বলছে? থার্মোমিটার নাই আমার। সম্মানিত শুধু এখানে একটা শিক্ষা। 2 নম্বর হলো আল্লাহ আয়াত নাজিল করলো ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এই আয়াত নাজিল করে নবীরে কি বলছে? নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনোদিন মুনাফিকের জানাজায় আপনি শরীক হবেন, মুনাফিকের কবরের সামনে দাঁড়ায় দোয়া করবেন না। কথা কি বুঝতেছেন আমার? কোরআনের একটা মুজিজা হলো কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুম তাকে কিয়ামত পর্যন্ত। বুঝেন নাই? আমি বুঝাই বলছি। নামাজের আয়াত নাজিল হয়েছে কত বছর আগে? 1500 বছর আগে নামাজের হুকুম আসেনি। কতদিন পর্যন্ত? তাহলে হুকুম কিন্তু কিয়ামত পর্যন্ত আছে। তো কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, কিন্তু হুকুমটা থাকবে কিয়ামত পর্যন্ত। এই আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে মুনাফিকরে কেন্দ্র করে। কিয়ামত পর্যন্ত তার হুকুম হলো আপনি আমি যারা নবীর উম্মত দাবি করি, আল্লাহর গোলাম হিসাবে যারা দাবি করি, কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত কোনো মুনাফিকের জানাজায় আপনি আমি যাব না। কথা কন? আমরা তো মুনাফিকের জানাতে তো যাই, ওই মুনাফিকরা মারা গেলে এদের জানাতে যাই। যারা সারাটা জীবন আলেমদের বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে, মসজিদের বিরোধিতা করছে, ব্যাঙের চাতার মতো মাদ্রাসা হয়েছে এমন বক্তব্য দিছে, এদের জানাজা তো আমরা গে শরীক হই। নির্লজ্জ আমরা। অথচ আল্লাহর কোরআনের আয়াত মুনাফিকের জানাজায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না। যদি করেন
কোরআনের আয়াত অস্বীকার করলেন। কথা কি আমার ক্লিয়ার? এই আমল করবেন তো? সম্মানিত সুধী, ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক ইজ্জত আল্লাহ দেয়। ইজ্জত কে দেয়? বেইজ্জতিও আল্লাহই করে। ইজ্জত দিয়া কাউরে চেয়ারে বসায়, এটা আমার এখানে বসাইছে মানে কি? আমার আল্লাহ ইজ্জত দিছে, আমার সম্মান দিয়ে এখানে বসাইছে। আমি আমার কথাই বলি, আমার কোনো অ্যাঙ্গেলে কোনো যোগ্যতা নাই, তাহলে এখানে আল্লাহ কেন বসাইলো? আমার মা বাবা উস্তাদদের দোয়ায় হয়তো আল্লাহ এখানে বসাইছি ইজ্জত দিয়া। এখন আমি চেয়ার পাইয়া যদি ক্ষমতা পাইছি, এখন আমি যদি ক্ষমতার অপব্যবহার করি, জুতা কিন্তু আল্লাহর হাত। যেমন সম্মান দিয়া বসাইছে, উড়াইবার সময় জুতা দা ফিডাই আলামাইব, কথা হয় না? এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ ক্ষমতা দিছিল 16 বছর, 16 বছরের সময় কয় ওই 41 সাল বক্তব্য দেয়, আর হয় 41 সাল। আল্লাহ কয় যে 41 সাল দে তুই কস, এই 24 সালের 5ই আগস্ট খারাপ 41 সাল খস করে। কারণ কোন সময় আমি বেজ্জতি করি এটা তো কোয়া যায় না। এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করতে নাই। আল্লাহ ক্ষমতা দিয়েও পরীক্ষা করে, টাকা দিয়া পরীক্ষা করে, সম্মান দিয়া পরীক্ষা করে। আরেকটা আশ্চর্য ঘটনা শুনে, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, হ্যাঁ, এটার খতিব মানে একজন মন্ত্রীর মর্যাদার কাছাকাছি, ঠিক না? হ্যাঁ, উপমন্ত্রী মর্যাদা, সাধারণ কথা না। এই বাইতুল মোকাররমের মসজিদের একজন খতিব হওয়া এটা চারটিখানি কথাও না। কিন্তু আল্লাহ দেখেন ইজ্জত দিলে কিভাবে দেয়। যেই লোকটা বর্তমানে বাইতুল মোকাররমের খতিব হইছে, এখন আপনারা এখানে যারা প্যান্ডেলে বসে অনেকে হয়তো বা ওনার নামটাও জানেন না, কারণ উনি আমাদের মতো তো সোশ্যাল মিডিয়ায় থাকে না। আমরা তখন সোশ্যাল মিডিয়াতে যার যত জনপ্রিয়তা বেশি সে তত বড় বক্তা। বাস্তব না বাস্তব? তাহলে আমার মতো বক্তা রে মানুষে মজলিস হলো, এবার আমি নিজে চিন্তা করে যাই যে আমার মাফ লইতো না 60 কেজি কেড়ে নেয়। ওই যে ইউটিউবে দেখছে বক্তা এটা বাইরা হেরান তুইব। এই ইউটিউবের বাহিরে এমনও আলেম আছে বাংলাদেশে যে যাদের এলেমের জাহাজ নিয়ে বসা আছে। আপনারা শুকরিয়া 2 রাকাত নামাজ পড়া দরকার। যেই আলেম বর্তমানে বাইতুল মোকাররমের খতিব হইছে বাংলাদেশে, ওনার মতো আরেকজন আলেম বাংলাদেশ আর নাই। এটা আমাদের জন্য একটা গর্ব। এশিয়া মহাদেশের মধ্যে যদি কোনো বাহিরে, শুধু বাংলাদেশে না, বাহিরে ওনার দাম আছে। কথা বুঝতেছেন? বাহিরে যদি কোনো ফতোয়ার বিষয় হয়, বাংলাদেশ থেকে যদি কেউ যাইতো চায়, তাহলে উনি বাহিরে যায় বিচারক হিসাবে। এত বড় আলেম, কিন্তু সাদা সিধা। জুতা কেমনে পড়ছে, কি এটা বাইলে পড়ছে না উল্টা পড়ছে হুজুরের খবর নাই। এত সাদা সিধা মানুষ সোশ্যাল মিডিয়াতে নাই, সমালোচনা ওনার নাই, কারণ উনি ফেসবুকত তো নাই, মিডিয়াতেই নাই। কিন্তু আমরা বাঙালি যে জাতের, এখন দেখবেন যে এই লোকটা সমালোচনার বাহিরে ছিল, আমরা সমালোচনা করতে আমাদের দিলও কাঁপে না, আমাদের টুডেও কাঁপে না, কারণ কিবোর্ড মুজাহিদ তো সব জায়গায় আছে। কথা এখন ঠিক নেই? এরকম একটা লোককেও কালার করতে বেশি সময় লাগবে না কিবোর্ড মুজাহিদের। আল্লামা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, উনি আমাদের জাতীয় মসজিদের খতিব হিসাবে আলহামদুলিল্লাহ উনি আগামী জুমায় মনে পড়াবে ইনশাআল্লাহ। অনেক উলামায়ে কেরাম, ওই যে বললাম ইজ্জতের মালিক কেন বলছি, উনারে উল্টা আরো উলামায়ে কেরাম গিয়া রিকোয়েস্ট করছে, হুজুর আপনারা আমরা চাই আপনি একটু রাজি হন। কথা বুঝতেছেন? আর অনেক আমরা আছি লগিং করে কেমনে ঢুকন যায়, আর হুজুর রে উলামায়ে কেরাম গিয়া হুজুর আপনার কাছে আমরা চাই আপনি একটু কেন বসেন, ছাইয়া জোর কইরা নিতেছে। ইজ্জত দেয় কে? এই জন্য ইজ্জতের মালিক আল্লাহ। আমাদের এই দেশে এরকম আলেম আমাদের জন্য এটা গর্ব, ঠিক কিনা? আপনার মাহফিল আজকে যিনি আমার পরে বয়ান করবে উনিও সাধারণ কোনো আলেম না। কথা বুঝতেছেন? ওই দেওবন্দের ইমাম সাহেব, আল্লাহ পাকের বাড়ি দিয়া হইবেন আপনার ভাগ্য। আমি খালি হুজুরের নাম দাওয়াত রাখছি, উনি সাধারণ কোনো আলেম না। ওই দেওবন্দে উনার দিয়া উনার পিছনে আলেমরা নামাজ পড়ছে, ওখানকার ইমাম সাহেব উনি।
বালিদারা মাদ্রাসার একজন সিনিয়র মুহাদ্দিস, চারটিখানি কথা। এই জন্য আমরা কদর করব, আলেমদেরকে কি করব? কদর করব। যেখানে আলেমের কদর নাই সেখানে আলেম জন্মায় না। কথা বুঝতেছে? এই যে মাদ্রাসা হয়েছে, এইখানে তো আমি আইসা দেখি শুনছি মাদ্রাসা, আমি অনেক জায়গার দেখি ঢাকা শহর বাড়া চলে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা বাড়া না। এখানে আলহামদুলিল্লাহ একটা পর্যন্ত মাদ্রাসা, অসংখ্য ছাত্র। এই মাদ্রাসা আপনাদের এই এলাকাবাসীর জন্য এটা একটা গর্ব। আপনারা তো ঘুমাই থাকেন সারা রাত, কিবোর্ডের যুদ্ধ করতে করতে আপনারা জানগা ঘুমাইয়া, আর রাতে 3টার সময় মাদ্রাসার তাহাজ্জুদের নামাজ চলে। আপনি গভীর রাত্রে আইসা দেখবেন মাদ্রাসা, আগে তো 16 বছর তো খালি মাদ্রাসাত পাঠাইছে যে জঙ্গি ট্রেডিং চলে। তুই গুয়ান দায়া দেখো হুজুর ট্রেডিং চলতে দেখো কেমনে, একবার উঠে আরেকবার বয়, আরেকবার নিচে মাটির ছেড়ে দেয়, আবার খারো, ইডি জঙ্গি ট্রেডিং। কথা বুঝতেছে? ওই যে তাহাজ্জুদ পরে রাত্রে দেখছে রিপোর্ট দিছে জঙ্গি ট্রেডিং হইতেছে। তা আপনারা যখন রাত্রে ঘুমায়া থাকেন তখন এই মাদ্রাসাত গুলাতে হয় কোরআন তেলাওয়াত চলতেছে, না হয় তাহাজ্জুদ চলতেছে। সুবহানাল্লাহ। এর দ্বারা এলাকার মুর্দা গানের উপরে এর সওয়াবের প্রভাব পড়ে। বাস্তব না বাস্তব? আল্লাহ আপনাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করে, শুধু এই মাদ্রাসার ছাত্রদের দোয়ার বরকতে মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। তুই মাদ্রাসাগুলো টিকা থাকতো নি? কথা কই না, তুই মাদ্রাসার পক্ষে কার হাত তুলেন তো দিকে। এখন যদি বিপক্ষে হাত তুলেন, তো হাত না তুলেন তাহলে বোঝা গেল সমস্যা আছে, মেনুন্যার গন্ধ আছে। পুরো হাত তুলেন। সবাইকে মাদ্রাসার পক্ষে ইনশাআল্লাহ। এটা কিন্তু আমি আরেকবার পরীক্ষা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? একটা লোক লড়বেন না, আমি পরীক্ষা করতেছি। মাদ্রাসার টিক্কা থাকার জন্য যা যা দরকার তা আপনাদের কাছ থেকে পাওয়া দরকার না? কথা কই না? দি কোরআনের আছে 30টা পাড়া। চিন্তা করি হুজুর, কোরআনের সম্মানার্থে প্রতিটা ছাত্রের ভিতরে 30 পারা কোরআন আছে হাফেজদের ভিতরে। এরা জিন্দা কোরআন, এরা কি জিন্দা কোরআন। এরকম এক একজন ছাত্রের জন্য 30 পারা কোরআন। 30 জন ব্যক্তি যদি আমরা দাঁড়ায় যাই, হুজুর আমরা 5000 করে 30 জনে দিব। প্রথম পারা একজন মানুষ এই মজলিস থেকে সর্বপ্রথম হাত তুলে বলেন আমি 5000 টাকা দিব। আমি মুসাফির, অসংখ্য আলেমরা আছে এখানে, আমিন বলবে, দোয়া কবুল হবে, আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিবে, খামায় রোজগারে বরকত দিবে। একজন দাঁড়াইছে, মাশাআল্লাহ। ভাই একটু দাঁড়ান, ভাইয়ের নাম মোবাইল সহ লিখে রাখবেন। ভাইয়ের নাম নাসির উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন ভাই। সর্বপ্রথম এক পারা 5000 টাকা। মারহাবা। আমি আসলে কালেকশন জীবনে করছিও না, কালেকশনের ওয়াজও বুঝি না। এই জন্য আমার কথায় যে আপনারা কিতাব বাইর করবেন, আমি নিজেও আছি চিন্তা। কালেকশনের বক্তা হইলে একজনে দিলে তার 14 গোষ্ঠী জান্নাত ভাড়ায় দরজা লাগাইতে রাখে। আমি তো এইভাবে কইতাম না, কিন্তু আমি এতটুকু জানি যে এখানে অনেক আলেমরা আছে, তারা আমিন বলবে, আল্লাহ দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। তা আমি রসকস লাগাইতে পারতাম না। এই ওনার নাম 1 নাম্বার ভাড়া, আরেকজন হানিফ ভাই 5000 টাকা। তাহলে 2 নাম্বার পাড়া পাইছি 5000। আল্লাহ কবুল করুক, দানের সব সোনার মদিনায় পৌঁছায় দাও, দুনিয়া আখিরাতের সম্মান দেখ, আমিন। 3 নাম্বার এই যে আরেকজন চাচা 3 নাম্বার নাম্বার, এটা আপনার দায়িত্ব, লিখে রাখবেন নামটা ফুসান। আজি কফুলউদ্দিন 3 নাম্বার পাড়া। আল্লাহ চাচার হায়াতে আমলে তুমি বরকত দান করো, আল্লাহ ঘরে শান্তি দাও, আল্লাহ দুনিয়া আখিরাতের সম্মান দাও, দানের সব সোনার মদিনায় পৌঁছাও, আমিন। 4 নাম্বার আল্লাহ এটা শহর ফটাফট দাঁড়ায় যেত কামানো। আমি তো 10,000 করে কইতাম আসলাম। 4 নাম্বার একজন মাহমুদুল হাসান, আগে পড়াশোনা করছে এই মাদ্রাসার, সাবেক ছাত্র, ব্যবসা করে। উনি হইল 4 নাম্বারে 5000 টাকা। আল্লাহ আমার এই ভাইয়ের হায়াতে আমলে বরকত দেন, ব্যবসা বাণিজ্য বরকত দেন, খামায় রোজগারে বরকত দেন, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাঁচায় রাখেন, দুনিয়া আখিরাতের সম্মান দেন, আমিন। 6 নাম্বার শোনেন, 5000 টাকা আপনারা ঢাকাবাসীর জন্য টাকা না, কিন্তু এই 30 জনের ভিতরে টাকাটা একটা ভাগ্যের ব্যাপার। আমি আপনাদের কাছে চাইছি হাসরের মাঠে যেন হাফেজদের সঙ্গে আল্লাহ দাঁড়ান। আমি হয়তো বা রসকস লাগাই কালেকশন করতে পারি না, কিন্তু আপনাদের কাছে যাদের টাকা আছে মেহেরবানি করে এই নিয়ামত থেকে বঞ্চিত হবেন না। 6 নম্বর একজন দাঁড়ান, 5000 টাকা 6 নম্বরে নামটা পৌঁছাই দেন। 6 নাম্বার হয়ে যাবে ইনশাল্লাহ 30 পর্যন্ত হুজুর আসার আগে। কিন্তু নিজে চিন্তা করেন যে আমি 30 নাম্বারের ভিতরে ঢুকতে পারলাম না,
এই সেক্রেটারি সাহেবের বড় ছেলে হাজী জাহাঙ্গীর আলম, বাবা মায়ের নামে 10,000। মাশাআল্লাহ, তাহলে আমি দুই পারা পাইলাম। সেক্রেটারি সাহেবের বড় ছেলে জাহাঙ্গীর আলম, মা বাবার নামে 10,000 টাকা, মানে 2 পারা নিছে। মারহাবা আসিনি। আল্লাহ আমার এই চাচার হায়াত আমলে বরকত দেন, ছেলেগুলারে নেককার বানায়া দেন, মা বাবার কবরে আজকের সব পৌঁছায় দেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন, দুনিয়া আখিরাতের সম্মান দান করেন, আমিন। ক নাম্বার কত হইছে? 8 নাম্বার একজন দাঁড়ান। এই ইকবাল ভাই, মরহুম পিতার জন্য 5,000। ইকবাল মরহুম পিতা, তার আব্বা মারা গেছে, বাবার নামে 8 নম্বরে 5,000। আল্লাহ তার বাবার কবর আজকের সব পৌঁছায় দেন। আল্লাহ তার দুনিয়াতে যারা আছে তার সন্তানগুলাকে নেককার বানায় দেন, ব্যবসা বাণিজ্য থাকলে বরকত বাড়ায় দেন, দুনিয়া আখিরাতের সম্মান দেন, আমিন। 9 নম্বর, শুনেন, দান করলে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দেয়, ক্যান্সার থেকে বাঁচায় দেয়, প্যারালাইসিস থেকে বাঁচায় দেয়। জলদি করেন। মাদ্রাসার সভাপতি হাজী ইমান আলী মরহুম পিতামাতার জন্য 10,000। মাশাআল্লাহ, হাজী মাদ্রাসার সভাপতি হাজী মরহুম না হাজী ইমন আলী 10,000। সভাপতি সাহেব, আল্লাহ ওনার হায়াত আরো বরকত দান করুক, আমিন। ইমান আলী, আল্লাহ ইমান আরো বাড়ায় দোক, আমিন। দুনিয়া আখিরাতের সম্মান দোক, আমিন। আপনারা তো লড়তাছেন, আপনারা কইছেন মাদ্রাসার ফক্কের লোক, এখন যে যাইতাছেন এটা মাদ্রাসার ক্ষতি করতেছেন। হেতে ফক্কের লোক কেমনে বুঝতাম? টেকা না দেন কিন্তু বৈশা থাকেন, কত বড় ব্যক্তি আমার পরে। আপনারা এটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগতেছে। বৈশা থাকেন, না দেন, এরপরে সহযোগিতা করবেন, বৈশাও আপনার দ্বারা আরেকজনের ফায়দা হবে। বসেন, লইরেন না। কয় নাম্বার গেছে আমার? আরে 11 নাম্বার দাঁড়ান, 10 নাম্বার হয়ে গেছে। 11 নাম্বার মরহুম জুলহাসের নামে তার ছেলে 5,000 টাকা। মরহুম জুলহাসের নামে তার ছেলে 11 নাম্বার 5,000। আল্লাহ তুমি কবুল করো। তার ছেলে আসেনি, তার ছেলের মধ্যে আল্লাহ ছেলের হায়াতে আমলে বরকত দাও, আমিন। আল্লাহ তার ছেলের মধ্যে দিন দুখায় দাও, আমিন। আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দাও, আমিন। দুনিয়া আখিরাতের সম্মান দাও, আমিন। তাহলে আমরা 11 শেষ, 12 নাম্বার। আমাদের 12 নাম্বার যুবলীগের ফতুল্লার সেক্রেটারি সালাউদ্দিন এবং তার বন্ধু মহল 25,000 টাকা। 25,000। এরা কই আছে, আশেপাশে আছে। এরারে কই আর 5,000 টাকা জুলে এলাম আমরা দিব এরা কই আছে? কই ভাইও আপনারা আসুননি কেন? দাদা নগদ দিয়ে দিচ্ছেন। নগদ দিয়া দিচ্ছে। আমার খবরটা বলছেন না, বলে আর 5,000 টাকা উজুরে ফেলাই গেছে। তাহলে আর 5,000 হইলে 30,000 হয়ে গেল বলে আমার দ্বারা থাকলে লই ইলাম হইলে। আচ্ছা 25,000 হইলে এখন কত হিসাব করুন? 11 আর 25 কত? ও মানে 5 বুঝছি। তাহলে 17 নাম্বার কমো এখন। 17 নাম্বার আগায়া দিয়ে দিছে, আমরা অনেক আগায়া দিছে। 17 নাম্বার ভাই দাঁড়ায় যান। এত বড় মাদ্রাসা, কত খরচ। আমি একটা ছোট্ট মাদ্রাসা চালাই, আমার মাসে লক্ষ টাকা খরচ যায়। আর এত বড় মাদ্রাসা, আপনারা যদি পাশে না দাঁড়ান মাদ্রাসাগুলি চলতো কিভাবে? মেহরবানি করে একটু দাঁড়ান। হাসরের মাঠে এই টাকাটাই আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। এই ছাত্ররা এই মাদ্রাসায় পড়ে, টাকায় খায়, হাসরের মাঠে আল্লাহ ছাত্রদের সাথে দাঁড় করাই দিবে। টাকা তো কামাইবেন প্রচুর, কিন্তু এই 5,000 টাকা আপনার নাজাতের উসিলা হতে পারে। এটা অ্যাকাউন্ট করে তোল। 17 নম্বর দাঁড়ান।